প্রচারে বেরিয়ে টাকা বিলি বিজেপি প্রার্থীর ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ। প্রচারে গিয়ে ভোটারদের টাকা দিয়ে প্রলোভিত করার অভিযোগ এনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। এই ঘটনা 260 নম্বর বর্ধমান দক্ষিণ বিধানসভার। বৃহস্পতিবার পদ্ম শিবিরের ঘোষণা অনুযায়ী বর্ধমান দক্ষিণের প্রার্থী হন মৌমিতা বিশ্বাস মিশ্র। তার পরের দিনই শুক্রবার 20 মার্চ বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন মৌমিতা। সেই প্রচারকে কেন্দ্র করেই তৈরি হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিও প্রকাশ্যে আসার পরে তার বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠেছে। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় এক যুবক পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে স্থানীয় এক ব্যক্তি বিজেপি প্রার্থীর হাতে একটা 100 টাকার নোট তুলে দেন। সেই নোটটা প্রার্থী নিজেই এক ভোটারের হাতে গুঁজে দেন। এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই, দেখুন। বলছি ম্যাডাম আমাদের সর্বমঙ্গলা মন্দিরে কি উন্নতি হবে যদি আপনি যেতে বলছি ম্যাডাম আমাদের সর্বমঙ্গলা মন্দিরে কি উন্নতি হবে যদি আপনি ভাইরাল ভিডিওতে টাকা দেওয়ার মুহূর্তকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার ভিডিও তীব্র গতিতে ভাইরাল হয়। মৌমিতা অবশ্য টাকা দেওয়ার কথা স্বীকার করলেও বিধিভঙ্গ হয়েছে তা মানতে নারাজ। তিনি বলেন, সর্বমঙ্গলা মন্দিরে দলের কর্মীদের সঙ্গে গিয়েছিলাম পুজো দিতে। সেখানে এই ভদ্রলোক এসে জানান তিনি মায়ের কাছে সবার কল্যাণ কামনায় পুজো দেবেন। তাকে পুজোর খরচ বাবদই সাহায্যের কারণে কিছু অর্থ দেওয়া হয়েছে। তৃণমূল সব বিষয়ে খুঁত দেখতে পায়। নিজেদের মানসিকতার কারণেই তারা এই ধরনের মন্তব্য করেছে। কি বলছেন বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র, শুনবো। আমি জানি না, যেটা বলেছে এবারেই ভুল বলেছে। হয়তো কিছু একটা মন্দিরের বিষয় আপনাদেরকে বলেছে। আপনারা সকলেই জানেন যে যার নামে পুজো দেওয়া হয় আমরা প্রণামী, তাকে আমি প্রণামী টাকাটা দিয়ে আমার নামে পুজো দিয়েছিলেন, সেই টাকাটা আমি ওনাকে দিয়েছিলাম। কিন্তু এইটুকুই একটা বিষয় ছিল, এর বাইরে কোনো বিষয় নেই। মানুষের উৎসাহ রটানো, যাদের মনের মধ্যে উৎসাহ আছে তারা এই ধরনের চিন্তা ভাবনা করে। মায়ের মন্দিরে আমরা মন্দিরে আছি, আমরা কি আমরা কোন আদর্শ নিয়ে চলি, কোন নীতি নিয়ে চলি, আমাদেরকে তাদের কাছ থেকে শিখতে হবে না। এই ঘটনাকে নির্বাচনী বিধিভঙ্গ বলে অভিযোগ তুলেছে তৃণমূল। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় বলেন, বাংলা এবং বাঙালির ওপর যাদের ভরসা নেই, টাকার উপর যাদের ভরসা আছে, তারা অর্থকে সম্বল করে এই বাংলাকে কিনতে চাইছে। অর্থের বিনিময়ে তারা বাংলার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বর্ধমান দক্ষিণের প্রার্থী প্রথম দিনই সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়েই অর্থ বিলি শুরু করে দিলেন। ভাইরাল সমস্ত ছবি এবং ভিডিও আমরা সংগ্রহ করেছি, সেগুলো আমরা রিটার্নিং অফিসারের কাছে আমাদের বক্তব্য সহ পেশ করব। কি বললেন তৃণমূল সভাপতি তন্ময় সিংহ রায়, শুনবো। আপনারা জানেন, ভেরি রিসেন্ট দুটি রাজ্যে রাজ্যসভা নির্বাচন হয়েছে, একটি ওড়িশা আর একটি বিহার। দু জায়গাতে আপনারা যেটা পর্যবেক্ষণ করেছেন, সেখানে অর্থের বিনিময়ে এমএলএদেরকে কেনা হয়েছে এবং ক্রস ভোটিং করানো হয়েছে। অর্থাৎ যারা করেছে সেই ভারতীয় জনতা পার্টি অর্থের ওপর ভরসা রাখে। সেই একই জিনিস আমরা পরিলক্ষিত করছি এই বাংলাতে। বাংলা এবং বাঙালির ওপর যাদের ভরসা নেই, যাদের অর্থের ওপর ভরসা আছে, তারা অর্থকে সম্বল করে এই বাংলাকে কিনে নিতে চাইছে। বাঙালিদের ওপর তাদের কোনো ভরসা নেই, যে কারণে, এবং বাংলার ওপর ভরসা নেই, যে কারণে ভিন রাজ্য থেকে তারা মোটরসাইকেল নিয়ে আসছে, ভিন রাজ্য থেকে তারা অবজারভার নিয়ে আসছে, ভিন রাজ্য থেকে তারা নেতা নিয়ে আসছে। নিয়ে এসে অর্থের বিনিময়ে আজকে বাঙালি এবং বাংলাকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু এটা বাংলা, আমরা মানুষের সঙ্গে আছি, বাংলার মানুষের উপর আমাদের ভরসা আছে। অর্থ আমাদের কম থাকতে পারে, অর্থ না থাকতে পারে, কিন্তু যারা অর্থের বিনিময়ে মানুষকে কেনার চেষ্টা করছে তারা জেনে রাখবেন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। বাংলার মানুষকে ইংরেজরা কিনতে পারেনি,
বাংলার মানুষকে ভারতীয় জনতা পার্টিও কিনে নিতে পারবে না। এখানে এই অভিযোগ কেন, কোথায় দেখলেন যে অর্থ বিনিয়োগ? আপনারা দেখেছেন যিনি প্রার্থী হয়েছেন তিনি সর্বমঙ্গলা মন্দিরে প্রথম দিনেই পুজো দিয়ে অর্থ বিলি করা শুরু করে দিলেন। যে অভিযোগ আমরা বারবার করে এসেছি বিগত দিনে, আজকে এই নির্বাচনের প্রথম দিন থেকে যদি তারা অর্থ বিলি শুরু করে তাহলে নির্বাচনের দিন পর্যন্ত কি অবস্থা তৈরি করবে এরা অর্থ দিয়ে এই বাংলার বিভিন্ন জায়গায়। তাই সমস্ত সংবাদ মাধ্যম, সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ প্রত্যেকের কাছে আমাদের আবেদন, তৃণমূল কংগ্রেসের আবেদন, গণতন্ত্রকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। এই গণতন্ত্র এবং বাংলাকে বাঁচানোর জন্য এই বিজেপিকে, যারা বাংলা বিরোধী বিজেপি, সেই বিজেপিকে বর্জন করতে হবে। যারা হিন্দু হিন্দু করে, যারা হিন্দুস্তানের কথা বলে, তারা সেই হিন্দু দেবদেবীর ওপরেও ভরসা রাখতে পারছে না, বাংলার মানুষের ওপর যেমন ভরসা রাখতে পারছে না, তাই তারা হিন্দু দেবদেবীর ওপরেও ভরসা রাখতে পারছে না। তাই আশীর্বাদ নেওয়ার পরে তাদেরকে অর্থ বিলি করতে হচ্ছে। ব্যাপারে কি ইলেকশন কমিশনের কাছে আপনারা কোনো অভিযোগ করছেন? আমরা যে সমস্ত ছবি এবং যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো আমরা সংগ্রহ করেছি। আমরা যথাসময়ে রিটার্নিং অফিসারের কাছে এ ব্যাপারে আমাদের যা বক্তব্য আমরা তুলে ধরব। প্রচারে বেরিয়ে টাকা বিলি বিজেপি প্রার্থীর ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ। প্রচারে গিয়ে ভোটারদের টাকা দিয়ে প্রলোভিত করার অভিযোগ এনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। এই ঘটনাটা 260 নম্বর বর্ধমান দক্ষিণ বিধানসভার। বৃহস্পতিবার পদ্ম শিবিরের ঘোষণা অনুযায়ী বর্ধমান দক্ষিণের প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র তার পরের দিনই শুক্রবার 20 মার্চ বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন মৌমিতা। সেই প্রচারকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিও প্রকাশ্যে আসার পরই তার বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠেছে। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় এক যুবক পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে স্থানীয় এক ব্যক্তি বিজেপি প্রার্থীর হাতে একটা 100 টাকার নোট তুলে দিচ্ছেন। সেই নোটটা প্রার্থী নিজেই এক ভোটারের হাতে গুঁজে দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক। যদিও বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। খেপাদা আমাদের বর্ধমানে দাঁড়িয়েছে ম্যাডাম, আইনজীবী। থ্যাংক ইউ। ভাইরালের মাসে বলছি ম্যাডাম আমাদের ভাইরালের মাসে বলছি ম্যাডাম আমাদের সর্বমঙ্গলা মন্দিরে কি উন্নতি হবে যদি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।